হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ঢোকলা। একদম বাজারের মতো কিভাবে একদম সফট ঢোকলা তৈরি করবেন সেই রেসিপিটা আমি আপনাদের বলে দিচ্ছি পারফেক্ট মেজারমেন্ট সহ। তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সির বাটির মধ্যে সমস্ত জিনিসগুলো নেব। আর এদিকে বাটিতে আমি এই যে কাপটা দেখালাম সেই কাপ মেপে 2 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনাদের কাছে। 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া মতো আদা দিয়েছি। এবার এর মধ্যে লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিনি 3 চামচ মতো। হ্যাঁ, মিষ্টিটা আপনাদের কাছে কম বেশি করে নেবেন। 4 চামচ দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য। এটা মেন উপকরণ। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন, মুদিখানা স্টোরে। এবার যে কাপ মেপে আমি বেসনটা নিয়েছিলাম সেই কাপ মেপেই জল দিচ্ছি। 2 কাপ বেসনে আমি 2 কাপই জল দেব। তো মিক্সির বাটিটাতে ওই হাফ কাপ জল দিয়ে আমি দিয়ে নিলাম এর মধ্যে। আচ্ছা, আপনারা চাইলে না বেসনটা একটু চেলে নেবেন, সেই ক্ষেত্রে ভালো হয়, সেই জন্য বলা। যতটা চেলে নেবেন ততটা ভালো হবে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি দেখুন যথেষ্ট স্পিডে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে, সুন্দর করে। এবার আমি আবারও জল দেবো। টোটাল আমি 2 কাপ মতো জল দিয়েছি। পাতলা হয়ে গেলে ভয় পাবেন না, 2 কাপ বেসনে 2 কাপ জলই লাগে। তো ভালো মতো করে আমি এইভাবে ফেটিয়ে ফেটিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টের মতো করে ব্যাটার তৈরি করে নিলাম। তো হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, 20 থেকে 30 মিনিট, আধা ঘন্টা মতো। এবার আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে বেকিং সোডা। আমি একদম হাফ টিস্পুন মতো বেকিং সোডা ইউজ করেছি। এবার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন রিঅ্যাক্ট শুরু হয়ে গেছে। আর এটা না একই ডাইরেকশানে ঘোরাতে হবে, এদিক ওদিক করলে চলবে না। দেখুন আমি একই দিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ব্যাটারটাকে আমাকে সুন্দর করে ফ্লাফি করে ফাটিয়ে নিতে হবে। তো ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে। আমি আরেকটু জল দেবো, আমার মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে, তো আমি দিয়ে নিলাম। তো দেখুন খুব সুন্দর করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি ফ্ল্যাপি করে একদম। আর একটু ভালো করে আমি একটু চালিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর কাছেই সব কিছু। আমি সুন্দর করে জাস্ট এটাকে ফেটিয়ে নিলাম, ব্যাস। আর কোনো তামঝাম করতে হবে না। এদিকে আমি কেক টিন একটা তৈরি করে নিয়েছিলাম এই মধ্যে তেল দিয়ে, তার মধ্যেই আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আমি কোনো ব্যাটারটাকে ট্যাপ টুপ কিচ্ছু করব না। এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু জল নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে একটু প্রিহিট করতে দিয়েছিলাম, গরম করতে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারের ইয়েটা দিয়ে আমি একটা ভালো ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ফুটতে দেব। 15 মিনিট অবধি আমরা কিচ্ছু দেখবো না। এদিকে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এটার রেসিপিটা আমার অন্য ঢোকলা রেসিপিতে দেওয়া আছে, তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সুগার সিরাপটা না সবসময় মনে করতে হবে একটু উষ্ণ গরম অবস্থায় দিতে হয়, খুব ঠান্ডা করে নিলে হবে না। যাই হোক, এই সুগার সিরাপটা আমার রেডি হয়ে গেছে। এটা হতে হতে এদিকে 15 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। 15 মিনিটের আগে আপনারা কখনোই খুলবেন না, হাই ফ্লেমে 15 মিনিট হতে দেবেন। দেখুন 15 মিনিট পর আমি এইভাবেই আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম এমনি গ্যাস অফ করে। এবার দেখুন কতটা সুন্দর, একদম উপর দিয়ে দেখুন বাবল দেখা যাচ্ছে, কি সুন্দর একটা ঢোকলা তৈরি হয়েছে। ভীষণই সফট, আর সাইড দিয়েও ছেড়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কিরকম জালিদায়ক হয়েছে, একদম সুন্দর একটা ঢোকলা রেডি হয়ে গেছে। এটাকে আমরা এবার একটা প্লেটের উপর ঢেলে সুগার সিরাপ দিয়ে একটু গার্নিশিং করে, বাজারের মতো যেভাবে বাজারে বিক্রি হয়। তো দেখুন এর তলাটাও দেখিয়ে দিলাম, পুরো একদম বেরিয়ে এসছে সুন্দরভাবে। আর এদিকে এই ঢোকলাটাকে এবার আমরা পিস পিস করে কেটে নেব। সবসময় ভালো হয় যদি ঠান্ডা করে পিসটা করা হয়। তো আমার একটু গরম গরম অবস্থাতেই আমি পিসটা করে নিচ্ছি, অসুবিধা নেই। আমি দেখুন ভেতরটা কতটা ফাঁপা সফট, একদম বাজারের মতো সুন্দর হয়েছে, আর কালারটাও অসাধারণ এসছে। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন। এবং যদি রেসিপিগুলো ভালো লাগে আপনাদের কাছে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই।
এবার দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা কটনি এবং সফট একটা ঢোকলা তৈরি হয়ে গেছে। চাপলেও আবার চলে আসছে নিজের জায়গায়। দেখুন সমস্ত ঢোকলাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা এর উপরে সুগার সিরাপটা দিয়ে দেবো। সুগার সিরাপটা সবসময় মনে করতে হবে যে উষ্ণ গরম অবস্থায়। আচ্ছা, এর মধ্যেও সুগার আছে বলে আমি যে সিরাপটা তৈরি করেছিলাম তার মধ্যে সুগারটা কম পরিমাণে নিয়েছি, সুগারের ভাবটা। এবার এর উপর আমি ঢেলে দেবো সিরাপটা। আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন সমস্ত সিরাপটা দিতে যাতে ভেতরে অবধি ঢুকে যায়। তো আমি সমস্ত সিরাপটাই এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি অন্য একটা প্লেটে আবার গার্নিশিং করে নেব, সাজিয়ে নেব। তো দেখুন আমার সমস্ত সিরাপগুলো দেওয়া হয়ে গেছে। কতটা সফট লাগছে, কি ভালো লাগছে, আমার নিজের কাছেই খুব খুশি খুশি লাগছে। এবার আমি এই প্লেটের মধ্যে নিয়ে নেব, সার্ভ করব। দেখুন সমস্ত ঢোকলাগুলোকে আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি। একটু বাজারের মতো করে আমি চেষ্টা করেছি করে নেওয়ার। আপনারা বানিয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে ঠিক আপনাদেরও কেমন লাগছে রেসিপিটা। দেখুন সমস্ত ঢোকলাগুলোকে আমার নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেব। কিছুটা নারকেল কোড়া আমি দিয়ে দেবো এর উপরে, হালকা করে, জাস্ট ভালো লাগে দেখতে এবং খেতেও। তো অসাধারণ স্বাদের এই ঢোকলা রেসিপিটি একদম ইজি পদ্ধতিতে আপনাদেরকে আমি করে দেখালাম। আমার চ্যানেলে আরও ঢোকলা রেসিপি আছে ডিফারেন্টভাবে। আমি সমস্ত ঢোকলা রেসিপিগুলো ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে শেয়ার করে দেবো। আপনাদের কাছে যে যে ইনগ্রিডিয়েন্টস আছে সেই হিসাবে আপনারা করে নেবেন। আমি একটু চেপে দেখাই। দেখুন কতটা সফট, আর ভেতরে দেখুন এই যে রসটা ঢুকে দেখা যাচ্ছে। এবার আমি একটু ভেঙেও দেখাবো। দেখুন ভেতরটা কতটা সুন্দর। তো এইভাবে সবাইকে খাওয়ান এবং নিজেরাও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।